আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি ড্রিম জব একাডেমির পক্ষ থেকে। আজকে আলোচনা করব বাংলা বর্ণমালা। ইতোপূর্বে বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা বাছাই করা প্রশ্নসমূহ একসাথে পাবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আসি বাংলা বর্ণমালা। বর্ণমালা কাকে বলে? উত্তর, কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। এখানে খেয়াল করুন, শুধু বর্ণমালা কাকে বলে? বর্ণমালা বলতে উত্তর হবে কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহার করা হয় তার সমষ্টি হলো বর্ণমালা। যদি প্রশ্ন এরকম আসে যে বাংলা বর্ণমালা কাকে বলে, তাহলে হবে উত্তর, বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। প্রশ্ন 2, বর্ণমালা কত প্রকার? বর্ণমালা 2 প্রকার, স্বরবর্ণ 2, ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কাকে বলে? উত্তর, স্বরধ্বনি লিখিত চিহ্ন বা প্রতীককেই বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ মোট 11টি। প্রশ্ন 4, ব্যঞ্জনবর্ণ কাকে বলে? উত্তর, ব্যঞ্জনধ্বনি লিখিত চিহ্ন বা প্রতীককেই বলা হয় ব্যঞ্জনবর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ 39টি। প্রশ্ন 5, বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। ইতোপূর্বে আমরা জেনেছি এই যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। প্রশ্ন 6, মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর, 10টি। এর মধ্যে স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জনবর্ণ 6টি। প্রশ্ন 7, অর্ধমাত্রা বর্ণ কয়টি? উত্তর হবে 8টি। অর্ধ 8 রেড কালার করার কারণ হচ্ছে অর্ধ 8 শর্টকাটে মনে রাখার জন্য অর্ধ 8। প্রশ্নে আসছে অর্ধমাত্রা বর্ণ কয়টি? আপনি সহজেই মনে রাখতে পারেন অর্ধ 8টি, স্বরবর্ণ 1 এবং ব্যঞ্জনবর্ণ 7টি। প্রশ্ন 8, পূর্ণমাত্রা বর্ণ কয়টি? উত্তর, 32টি। সহজে মনে রাখার জন্য একটি পূর্ণাঙ্গ মানুষের দাঁত থাকে 32টি, এর মাধ্যমেই আমরা সহজে মনে রাখতে পারি পূর্ণমাত্রা বর্ণ 32টি। এর মধ্যে স্বরবর্ণ আছে 6টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 26টি। প্রশ্ন 9, মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর, 7টি। প্রশ্ন 10, যৌগিক স্বরধ্বনি কয়টি? উত্তর, 25টি। প্রশ্ন 11, যৌগিক স্বরজ্ঞাপক কয়টি? উত্তর, 2টি, ওই এবং ও। আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করি। যৌগিক স্বরধ্বনি কয়টি এবং যৌগিক স্বরজ্ঞাপক কয়টি? অনেকে আছে 25টি হবে কি 2টা হবে, এই জায়গায় ভুল করে থাকি। তো এটা ভালো করে মনে রাখবেন, যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরজ্ঞাপক হচ্ছে 2টা। এবং যদি আসে যৌগিক স্বরজ্ঞাপক কয়টি এবং কি কি? ওই এবং ও। প্রশ্ন 12, স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি কয়টি? বা ক থেকে ম পর্যন্ত ধ্বনিকে কি ধ্বনি বলে? উত্তর, স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি 25টি। ক থেকে ম পর্যন্ত ধ্বনিকে বর্গীয় ধ্বনি বা স্পর্শধ্বনি বলে। এই পর্যন্ত প্রায় আমরা সবাই বর্ণমালা সম্পর্কিত প্রশ্নসমূহ জানি, কিন্তু চাকুরি পেতে হলে অবশ্যই আপনাকে অন্যের থেকে আরও বেশি জানতে হবে। চলুন আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শিখি। প্রশ্ন 13, বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি কয়টি? উত্তর, 1টি, র। প্রশ্ন 14, বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি কয়টি? উত্তর, 2টি। প্রশ্ন 15, বাংলা বর্ণমালায় ঊষ্মধ্বনি বা শিসধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় ঊষ্মধ্বনি বা শিসধ্বনি হচ্ছে উত্তর, 4টি, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স এবং হ। প্রশ্ন 16, বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি কয়টি? উত্তর, 1টি, ল, পার্শ্বিক ধ্বনি ল। প্রশ্ন 17, বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি কয়টি? উত্তর, 1টি, অ। প্রশ্ন এরকম আসতে পারে, বাংলা বর্ণমালায় নীলিন বর্ণটি লিখুন, তখন লিখবেন অ। বাংলা বর্ণমালায় খণ্ডব্যঞ্জন ধ্বনি কয়টি? উত্তর, 1টি, খণ্ডত। 19, বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি উত্তর, 3টি, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। প্রশ্ন 20, বাংলা বর্ণমালায় অন্তস্থ ধ্বনি কয়টি? উত্তর, 4টি, ব, অন্তর্জ, র, ল। প্রশ্ন 21, নাসিক্য ধ্বনি কয়টি? উত্তর হবে 5টি, উ, নিয়,
মূর্ধন্য দন্তন্য ম। এই যে পরবর্তীতে আমরা 13 থেকে 21 পর্যন্ত যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আমরা অনেকেই আছি এগুলা জানি না। এই প্রশ্নগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 21টা প্রশ্ন যদি কেউ সঠিকভাবে মুখস্থ রাখেন এবং ভালোভাবে পড়েন, তাহলে আশা করি বাংলা বর্ণমালা থেকে আর কোনো প্রশ্নই আপনার ভুল যাবে না।